কি গো, আজ রবিবার তো, তোমার রান্না করার দিন। কি রান্না করে খাওয়াচ্ছ বলো তো? হ্যাঁ, রবিবার রান্না। চলো তোমাকে সাউথ ইন্ডিয়া থেকে ঘুরিয়ে আনি। সাউথ ইন্ডিয়া? আরে রান্না করার কথা বললাম, ঘুরতে যাওয়ার কথা বললাম কি? আরে রান্নাই করব, কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ করব। খুব ইউনিক রেসিপি এটা। এটা ডিমের একটা রান্না, নাম হচ্ছে এগ চেট্টিনাট কারি। চেট্টিনাট কারি? এটা তো নতুন শুনছি। দেখ, করো দেখি কেমন লাগে। তুমি কি জানো এই রান্নাটার নাম চেট্টিনাট কেন পড়েছে? না, সেটা তো জানি না, নামটাই প্রথম শুনছি। চেট্টিনাট কথাটা এসছে দুটো তামিল শব্দ থেকে, চেটিয়ার্স আর নাড়ু। চেট্টিনাট হচ্ছে তামিলনাড়ুতে একটা জায়গা, যেখানে শিবগঙ্গাই আর পটুকোটি ডিস্ট্রিক্ট আছে। সেখানে টোটাল 76টা গ্রাম আছে। সেই 76টা গ্রামে এই চেটিয়াররা বসবাস করে। চেটিয়ার বলতে এদের স্পেসিফিক্যালি বলা হয় নাট্টুকুটি চেটিয়ার্স। নাট্টুকুটি চেটিয়ার্সরা হচ্ছে বিজনেসম্যান ছিলেন এবং মার্চেন্টস ছিলেন। তারা নুন এবং মশলার ব্যবসা করতেন, এবং যেহেতু আগেকার দিনে বাটার সিস্টেম ছিল, সেই জন্যে সেই নুন আর মশলা দিয়ে তারা অন্যান্য জিনিস নিতেন, যেমন কনস্ট্রাকশন করার জন্য হয়তো জিনিস নিতেন। এবার সেখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে ম্যাক্সিমাম রান্না তোমার রোদে শুকিয়ে খাওয়া হতো, সেটা ভেজিটেবল হোক, সেটা মাছ মাংস হোক। তো সেই জন্য যাতে এই জিনিসটা ওরা কেন করতো, যাতে রান্নার যে পুষ্টিগুণটা সেটা যেন মেনটেন থাকে। তো সেই যে রিজিয়ন, সেই যে তামিলনাড়ুর জায়গা যেখানে চেটিয়াররা বসবাস করে, সেই জায়গা সেইখানকার লোকেরা যে রান্নাটা করে, সেইখান থেকে চেট্টিনাট রান্নাটা উঠে এসছে। আচ্ছা, বুঝলাম। তাহলে হিস্ট্রি তো শুনলাম, এবার রান্নাটা জলদি জলদি করো। রান্নাটা খেয়ে দেখো, এরকম ডিমের ইউনিক রান্না তুমি সত্যিই খাওনি। একদম মুখ ছেড়ে যাবে, একদম কথা দিলাম। বাহ, ভালোই তো শুনছি। তাহলে করো করো। তাড়াতাড়ি করি, দেরি হয়ে গেছে কিন্তু। একদম। সবার প্রথমে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি প্রথমে কড়াই চাপালাম। এবার এতে 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এরপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এতে 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, ছোট 2 টুকরো জাবিত্রী, 3টে লবঙ্গ, 3টে গোটা শুকনো লঙ্কা, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মেথি, একটা স্টার অ্যানিস বা চক্রি ফুল ও 1 বড় চামচ গোটা ধনে। এবার এগুলোকে একসাথে নাড়িয়ে নেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন, খুব বেশি হাই রাখবেন নাহলে জ্বলে যাবে। এর থেকে ফ্রেগনেন্স আসা অবধি এটাকে নাড়িয়ে নিতে হবে। 1 মিনিট ভাজার পর আমাদের মশলা থেকে ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার এতে আমি 1/2 চামচের মতো নুন দেব ও 1 বাটি গ্রেট করা নারকেল দিয়ে দেবো। নারকেলটা এবার এই মশলার সাথে ভেজে নেব যতক্ষণ না নারকেলটা একটু লালচে হয়ে আসছে। এই যে আমরা নারকেল এবং বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রোস্ট করছি, এটাই এই রান্নার আসল টেস্ট এনে দেবে। নারকেলটা দেওয়ার পর নারকেলটা লালচে হয়ে গেলে এখানে 10 থেকে 12 কোয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি ও 1.5 ইঞ্চির মতন আদা দিয়ে ভালো করে আরেকবার রোস্ট করে নেব। মনে রাখবেন এই রান্নাটাই কিন্তু বেস গ্রেভি, এবং এটা থেকেই রান্নার মধ্যে সব টেস্টটা আসে। এটা আরও 1 মিনিট রোস্ট করে তারপর এটাকে ঠান্ডা করে প্রথমে মনে রাখবেন ড্রাই গ্রাইন্ড করবেন। ড্রাই গ্রাইন্ড করলে এর স্বাদটা আরও বেরিয়ে আসবে। তারপর এর মধ্যে জল মিশিয়ে একদম মিহি একটা পেস্ট করে নেবেন। এরপর কড়াইতে আবার 1 চামচ তেল দিয়ে দেবো এবং ডিমগুলোকে রোস্ট করে নেব। এর জন্যে 1/2 চামচ এতে হলুদ দেব, 1/2 চামচ এতে নুন দেব ও 1 ছোট চামচ কাশ্মীরি রেড চিলি দেব। মশলাগুলো দেওয়ার পর হালকা একটুখানি তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমাদের এখানে
ঘরটা একদম রাস্তার পাশে, সেই জন্য মাঝে মাঝে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, হয়তো একটু শুনতে মাঝে মাঝে অসুবিধা হতে পারে। এবার এর মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমগুলোর মধ্যে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে রোস্ট হয়ে যায় এবং মশলাটা এর ভেতর ঢুকে যায়। এর সেদ্ধ ডিমগুলো দিয়ে এরকম করে নাড়িয়ে নেবেন। এখানে কোনো হাতা বা খুন্তি ইউজ করবেন না, দেখবেন ডিমগুলো কি সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। ডিমগুলো ভালোভাবে কোট হয়ে গেলে গ্যাসের ওপর একদম লো ফ্লেমে 1 মিনিট রেখে দেবেন যাতে এটা ভালোভাবে রোস্ট হয়ে যায়। আমাদের নারকোল এবং বাকি মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মেন রান্না শুরু করা যাক। সবার প্রথমে এতে 3 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এতে 1 ছোট্ট চামচ জিরে দিয়ে দেবো ও 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। এবার এতে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পর এতে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একবার এরকম করে নাড়িয়ে নেব। এবার এতে 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর 2 থেকে 4 মিনিট আমরা ভালো করে তেলের সাথে ফ্রাই করে নেবো যতক্ষণ না এগুলোর মধ্যে সোনালি রং চলে আসছে। পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার জন্য এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক এই সময় আমি 2টো গ্রেট করা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা এবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট ভালো করে পেঁয়াজের সাথে টমেটোগুলো কষিয়ে নিয়েছি, এর রস স্মেলটাও চলে গেছে। এবার এর মধ্যে একটা খুব ইউনিক উপকরণ দেব, সেটা হচ্ছে তেঁতুলের পাল্প। এই তেঁতুলের পাল্প আমি এতে 2 চামচ এবার দিয়ে দেবো। আর এই তেঁতুলের পাল্পটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ার রান্না এবং এর মধ্যে হালকা হলেও একটু টক ভাব থাকবে, এই তেঁতুলের পাল্পটা এই রান্নায় সেই টক ভাবটা দেবে। তেঁতুলের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে হালকা একটুখানি গুড় দিয়ে দেবো। এই গুড়টা কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এবং এই গুড়টা কিন্তু এই রান্নার টেস্টটাকে অনেক মাত্রা বাড়িয়ে দেবে। এবার যে পেস্টটা আমরা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না এর মধ্যে দেখবো হালকা একটু তেল উঠে আসছে। দেখুন মশলা থেকে সুন্দর তেল উঠে এসছে হালকা হালকা। এবার এর মধ্যে মিক্সির বাটিতে যে লেগে থাকা মশলাটা থাকবে সেই জলটা দিয়ে দেবো। এই মশলা মাখা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু আরও সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে জলের সাথে 10 থেকে 15 মিনিট আমরা ঢাকা দিয়ে ফুটতে দেবো। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো। দেখুন কতটা তেল উঠে এসছে উপরে। একবার ভালো করে নাড়িয়ে নেবো যাতে নিচে না লেগে যায়। এবার এর মধ্যে রোস্ট করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এরপর ভালো করে ডিমগুলো গ্রেভিটার সাথে মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমাদের রান্না প্রায় শেষ। আহা, যা দারুণ গন্ধ ছাড়ছে না। এবার এর মধ্যে 1 চুটকি হিং দিয়ে দিচ্ছি ও কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মেশালেই আমাদের এগ চেট্টিনাট কারি রেডি। দেখুন কি দারুণ কালার এসছে আর যা ফ্লেভার আসছে, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই রান্নাটা না খেলে বিশ্বাস করতে পারবে না যে কতটা টেস্টি। বাকি আমার বউ বলবে কেমন হয়েছে রান্নাটা, কারণ তারই জন্য তো করা। আমাদের এগ চেট্টিনাট কারি রেডি। অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না, কথা দিচ্ছি।
কই গো, রান্না হলো? গন্ধে তো খিদে বেড়ে গেল, আরো জলদি দাও দাও। চেট্টিনাট কারি রেডি, খেয়ে বলো তো কেমন হয়েছে। কেমন রান্না করেছো? এগ চেট্টিনাট। গ্রেভিনি। আরেক গাবল নি, তারপর বলছি কেমন হয়েছে। একদম চটপটা, দারুণ হয়েছে, একদম জমে গেছে এগ চেট্টিনাট। তো খেলাম, এবার ডিমটা দিয়ে খেয়ে দেখি ডিমের ভিতর কেমন মশলাপাতি ঢুকেছে। তবে একটা জিনিস, তেঁতুল দিয়ে যে এরকম একটা রান্না হতে পারে ডিমের, এটা কোনোদিনও ভাবিনি, সত্যি কথা। এটা দারুণ খেতে হয়েছে। টকটা তো বিশাল টক সেরকম নয়, হালকা টক। ব্যালেন্সটা স্বাদের এত সুন্দর ব্যালেন্স হচ্ছে, সব কিছু দারুণ লাগছে। মানে কি বলবো, বলে প্রকাশ করতে পারছি না যে কত সুন্দর হয়েছে। ডিমে কাট লাগানোর জন্য ডিমের ভিতরেও খুব সুন্দর মশলাগুলো ঢুকেছে, দারুণ দারুণ, সেরা। ডিমের যেরকম একটা রেসিপি হতে পারে আমার ধারণা ছিল না। এটা একটা ইউনিক রেসিপি, যেটা আমার লাইফের খাওয়া সব থেকে সেরা একটা ডিমের রেসিপি। দারুণ, সেরা হয়েছে একদম। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ও আমাদের এই রান্নাটি ভালো লাগলে এই ভিডিওটাতে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।